আপনার মেজো ভাই তাহলে চুরি টুরি করতো আপনি যেটা বলতেছেন, এরপরে আপনাকে বাড়ি থেকে নিয়ে আপনারা নিয়ে ফালাইছে? কি করতো হে এগুলো, ফোন টোন নিয়ে টাকা পয়সা নিয়ে কি করতো? আকাম করতে পারি আকাম মানুষের লোক। করতো? আকাম তো বড় একটা করেই ফেলছে, আপনি এসে তো বিপদে পড়ে গেছেন। তাইলে আপনার নিয়ে আমরা কি করতেছি আপনি বুঝতেছেন? পরিবার ছাড়া জীবনটা কেমন? জীবনটা ভালো না। পরিবার না থাকলে মনটা কিরকম এরকম লাগে, এরকম বেশি ভালো লাগে না। ভাল লাগে না? ঠিকানা বাগের বাজার, কুমিল্লা বা ফেনী বা নোয়াখালী হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আপন ঠিকানার আরো একটি বেসিক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা দেখছেন SOCA সকার, সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা, যে আপন ঠিকানার মাধ্যমে বিগত প্রায় 4.5 বছরে শত শত ছেলে মেয়ে তাদের পরিবার খুঁজে পেয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে ছোটবেলায় পরিবার থেকে হারিয়ে গেছেন এবং জীবনের একটা পরিণত বয়সে এসে আংশিক অসম্পূর্ণ তথ্য যাদের মনে আছে তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান ধারণ করে থাকি এবং সেই অনুষ্ঠান ধারণ করবার পর আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসি এবং সেখান থেকে আমরা তাদেরকে অনেক সময় পরিবার ফিরিয়ে দিতে সক্ষম হই। আমরা যে 100% সাকসেসফুল হয়েছি আমরা সেটা বলবো না। আমাদের প্রায়, আমরা যদি ভুল না বলে থাকি, 800-র মতো ভিডিও ধারণ করা হয়েছে এখন পর্যন্ত, যেখানে আমাদের সাকসেস রেট বলবো না আমি, যেখানে আমরা সফল হয়েছি 500-র কাছাকাছি। তার মানে 300-র মতো ভিডিও কিন্তু আমরা সফল হতে পারিনি। এবং এটাও ঠিক যে প্রায় অনেক অনেক দিন পর হুটহাট একটা ভিডিও সফল হয়। তো সেই জায়গা থেকে হয়তো যারা পরিবার খোঁজেন তাদেরকে আমি বলবো, দুটো চ্যানেল, একটা হচ্ছে কিবরিয়া আরজে বা আরজে কিবরিয়া নামে ইউটিউবে যে চ্যানেলটি আছে ভেরিফাইড, এবং আরেকটি হচ্ছে আপন ঠিকানা। এই দুটো চ্যানেলে ভেরিফাইড চ্যানেল, এবং এখানে যে বেসিক ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনারা একটু খোঁজ করেন, আমি যদি ভুল না বলে থাকি আপন ঠিকানায় 200তম পর্ব থেকে শুরু হয়েছে বেসিক ভিডিও, 200 পর্যন্ত আরজে কিবরিয়া চ্যানেলে আছে। সেগুলো যদি নাম ধরে ধরে আপনারা একটু খোঁজেন তাহলে কিন্তু অনেক সময়ই বেসিক ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এবং এতে করে অনেক সময় এমনও হতে পারে যে আপনার পরিবারের কেউ একজন হয়তো বা এসে অনেক আগে এসছে, আপনি হয়তো অনেক পরে গিয়ে জেনেছেন, এরকম কিন্তু হয়। সো আপনারা একটু ডাটা হিসেবে ইউটিউবে খোঁজ করে দেখতে পারেন। তো আমি এর কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে তাকে একটু জানার চেষ্টা করি। আর যারা এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। নাম কি আপনার? নাম সবুজ। সবুজটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। চেঞ্জ হয়নি? আচ্ছা, বাবার নাম কি? বাবার নাম কামাল। কামাল। মায়ের নাম? মার নাম শিল্পী। শিল্পী। ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম শিপন, মাঝা ভাইয়ের নাম মুজ্জা, আর আমি সেজ্জ। আমার নাম সবুজ। আমার ভাই একটা আছে ছোট, ওর নাম অলি। অলি। আমার চার চার ভাই? বোন বোন দুটা আছে, একের নাম টুনি আর একের নাম শাহিদা। টুনি আর শাহিদা। মামার নাম মনে আছে দুইজনের? জি। বলেন। একের নাম ইসমাইল আর একের নাম শামীম। একটা নাম ইসমাইল আর একটা নাম শামীম। ঠিকানা কি মনে আছে বলেন তো একটু? ঠিক আছে, কোনো কিছু মনে নাই। আমার ভাই আমাকে আমাকে আনছে কুমিল্লা ম্যাকেট করি। কুমিল্লা? কুমিল্লা আনছে আর কি, কিভাবে নিয়ে আসছে? ম্যাকেট করি। মাইক্রো করে, আচ্ছা। বাগের বাজার কি? বাগের বাজার আমাদের ঠিকানা। বাগের বাজার কুমিল্লা বা ফেনী বা নোয়াখালী? জি। এই বাগের বাজারটা কি আপনার বাড়ি এখানে নাকি বাজার এখানে, কোনটা আসলে? বাজার এখানে। এই বাজার থেকে আপনার বাড়ির দূরত্ব কতটুকু ছিল, এগুলো কিছু মনে আছে? জি না, বন্ধু এরকম বেশি না, অল্পই ছিল। আপনার এই যে ঠোঁটের যে উপরে কেটে গেছে এটা কি ছোটবেলা থেকেই? এটা আমার জন্ম থেকে হয়েছে আর কি। জন্ম থেকেই ছিল? তার জি। মানে এটা তো আপনার বাবা মা দেখলেই বুঝতে পারবে যে এটাই আমার ছেলে। জি। এটা কি পরবর্তীতে অপারেশন করছে? আমাকে পরে একজনে পাইছে আর কি। এটা দেখতে দেখা যায় খারাপ, এই জন্য আমার ঠোঁটে গিয়ে সেলাই করা হয়েছে। ও, পাওয়ার পরে সেলাই করছে, পাওয়ার আগে কাটাই ছিল? জি। অনেক ঠোঁট এভাবে কাটা কিন্তু বাচ্চারা আসে দুনিয়াতে, আপনারা জানেন। কি হয়েছে সবুজ, আমাকে একবারে ছোটবেলা থেকে বলেন তো ঘটনাটা কি? আমার ভাই জায়গা, হুম। ও মেজে কাছ থেকে বেদিবি করে টাকা পয়সা খুঁজে, এর জন্য আমার মা এটা দেখতে পারে না, ওকে মারধর করছে। আমার আম্মু ফোন টোন ঠিক আছে, ও আমার আম্মুর ফোন টোন বাড়িয়েছে আমাকে নিয়ে। তুই নিয়ে বাড়িয়েছি, আমরা তো আবার বেশিরভাগ কই গাং রংসের মধ্যে উঠছি, উড়ি নামছি, নামে ভারতন ব্যাগের মধ্যে উঠছি, উড়ে ও আমাকে কুমিল্লা আনছে। আনার পর আমাকে হোটেলে রাখছে, আমার মাথা মতো ঘুরের রাতকে রাতকে শুয়েছি। সকালে উঠে চাই দেওয়া নাই, আমি হারিয়ে গেছি। ওকে তো আগে দিনে 12টা বাজে, আমি ওকে 4 বাজে খুঁজে ওকে পাইনি। গৌতম বাজার সামনে রোড আরাকাত গেছে, আমি হারিয়ে গেছি, আমি চিনি না আর। তারপরে কে পাইলো আপনারে? আমাদের নোয়াখালী একজন মানুষ পাইছে আর কি। উনি আমাকে ফালাফল বড় করছে। কিভাবে নিল আপনাকে, কিভাবে? হাতিয়া বাজার পাইলো আমাকে। হাতিবাজার পায়া উনি আপনাকে নিয়ে গেল কিভাবে ওনার বাড়িতে, কি বলছে আপনাকে আয়সা?
আমার আমাকে নিয়ে বললে মেলা মানুষজন আসলে কারাই হুম ফ্লাশ পর্যন্ত মুরব্বী একজন নিয়েছে, ও নিয়ে রাখছে, আশ্রয় দিছে। আমার এখান থেকে ঠোঁট আসলে কাটা, ওইটা অপারেশন করাইছে। আচ্ছা, মুরব্বির বাড়িতেই বড় হয়েছেন আপনি জি, নাকি অন্য কোথাও চলে গেছেন আবার? মুরব্বী বাড়িতে বড় হয়েছে। মুরব্বির বাড়িতে বড় হয়েছেন, লেখাপড়া কিছু করাইছে? করাইছে অল্প কিছু। অল্প কদ্দূর পড়াইছেন, এখন কি করেন আপনি? আমি হোটেলে চাকরি করি। হোটেলে কিসের জি, কাজ করেন? এই বেশি। ভিসিআরি করেন, পানি টানি দেন আর কি? জি, পানি টানি খাবারের প্লেটটা লাগাই দেন, খাবার টাবার দেন? জি, আচ্ছা, ঢাকাতেই? না, কোথায়? আমাদের নোয়াখালী। নোয়াখালীতেই করেন এটা? জি, বাপ মায়ের কথা কিছু মনে আছে? বাপ কি করতো, মা কি করতো, ভাই বোন? আমার বাপ থাকে, আমি যে সময় আসছিলাম আমার বাপ সেই সময় থাকতো বিদেশ, দুবাই। দুবাই থাকতো? জি, আচ্ছা, বাপরে দেখছেন ছোটবেলায়? না, মা? মাকে দেখছি। তা তো দেখছেনই, মায়ের কথা কিছু মনে পড়ে? মায়ের চেহারা মনে আসে? ওখানে আছে দেখলে সিনেমা সিনেমা আর কি। আপনার মেজো ভাই তাহলে চুরি টুরি করতো আপনি যেটা বলতেছেন? চুরি করতো না, ও মানে অপারেশনটা আসলে খারাপ, মানে যত গেলে টাকা পয়সা খুঁজতো আর কি। তো এই জন্য আপনার মা দিছে মার, জি, এরপরে আপনাকে বাড়ি থেকে নিয়ে আপনারা নিয়ে ফালাইছে? জি। কেন, আপনারা খুব পছন্দ করতো নাকি? হ্যাঁ, কে আপনার ভাই? পছন্দ করতো না, আমাকে বলছে একটু আমার লাগে একটু বাজার আই, আমি চলে যাই বাইর দিকে। ও আমার আমার মার ফোন টোন লই একসাথে বাড়ি গেছে। কি করতো হে এগুলো, ফোন টোন নিয়ে টাকা পয়সা নিয়ে কি করতো? এই মেলা হাবে যাবি, ইয়ে আকাম করতে পারি আকাম মানুষের লোক। করতো? আকাম তো বড় একটা করেই ফেলছে, সবচেয়ে বড় আকাম আপনারা হারাই ফেলছে। জি, তো এখন থাকেন কই আপনি? ওই মেসিয়ারিগিরি করে ওই যে লোক আপনারা পাইছিল ওনার কাছেই থাকেন? ওনার কাছে থাকি। আজ আচ্ছা, আজ যে দোকানে আমি চাকরি করি, উনি আমার তখন থাকি হিসেবে আমি ওনাকে বললাম মামু, ওখানে আমার সাথে আসছি। বিয়ে শাদী করছেন? জি না, ইনি আপনারে পাইছে যে আসছে আপনার সাথে? জি না, পাইছে আরেকজন আর কি, অতজনের চাকরি করি হিসাবে আমাকে আপনাদের এখানে আনছে আর আচ্ছা কি। আচ্ছা, আপনি অনুষ্ঠানের খোঁজ পাইলেন কিভাবে? আমাদের মামু, মামু? আরেক মামু, আচ্ছা, উনি আইসি নিছে। নিচে আসছে, দেখছেন আপনি কখনো এই ভিডিওগুলো দেখছেন? ইউটিউবে ফেসবুকে দেখছেন? জি না, দেখেন নাই? তো আপনি আইসে তো বিপদে পড়ে গেছেন, তাইলে আপনার নিয়ে আমরা কি করতেছি আপনি বুঝতেছেন? এনে দেখি, এনে খবর টবর দেখি খবর, এখন। আমরা যে ভিডিও করতেছি এটা বুঝতেছেন? বুঝছি। এই ভিডিও কইরা আমরা কিন্তু ইউটিউবে ছেড়ে দিব, বুঝছেন? ফেসবুকে ছেড়ে দিব। এই ভিডিও দেখা যদি আপনি যে কথাগুলো বলছেন কেউ যদি আপনার পরিবারের চিনে, তাহলে জি, তারা আমাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, তারপরে আমরা ওই পরিবারের সাথে যোগাযোগ করব, আপনার সাথে যোগাযোগ করব, কইরা আমরা সামনাসামনি করব। ঠিক আছে। আপনি বাপ মারে দেখলে চিনবেন? চিনুম। কেমনে চিনবেন? বাপরে তো দেখেনি না ছোটবেলায়। বাবার দেখুন, বাবার ছবি দেখি, মার ছবি দেখছি, ভাই বোনের ছবি দেখছি, এভাবে সব চিনুম। এটা ঠিক, এটা ঠিক। পরিবার ছাড়া জীবনটা কেমন? জীবনটা ভালো না, পরিবার না থাকলে মনটা কিরকম এরকম লাগে, এরকম বেশি ভালো লাগে না। ভালো লাগে না? আর বিয়ে শাদী করবেন না? বিষয় দেখে না, আমি আমার মা বাবাটা কোন জায়গায় বেশি দেখে না করুম, না, নিজের আমরা ভালো। মায়া মুয়ে দেখি আপনার জন্য, সমস্যা কি? এটা বিয়ে শাদী করাই দেই। বয়স তো মাত্র 22 বছর না? আচ্ছা, তো এখন কথা হইলো, সবুজ, আমরা তো চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার কি আর কোনো কিছু মনে আছে বলতে চান আমাদের অনুষ্ঠানে, যেটা আপনার পরিবার খুঁজতে সহযোগ মানে ইজি হবে? না, আমার ঠিকানা এরকম কোনো কিছু মনে নেই, ঠিকানা দিলে আমি নিজে চলে যেতাম চলে দেখতাম। যেতেন? হ্যাঁ। ঠিকানা নবাঙ্গ হাসপাতাল কেয়ার নাম্বার টাম্বার, নবাঙ্গ গ্রামের নাম্বার। মেজো ভাইরে পাইলে কি করবেন? মেজবাড়ির মা, আমার আমি কিছু করবো না, আমার আম্মু মার বউকে ওগুলো তো সব বাইত মারের, মারধর করে। এমন হতে পারে যে হেও হারাই গেছে? না, হ্যাঁ এই জন্য হ্যাঁ আমার থেকে সেনাই বেশি, আমাদের ভাই বেগুন সেনাই বেশি। জানা ছিল না? যাই হোক, প্রিয় দর্শক এবং শ্রোতা, তথ্য প্রচুর আছে, আমরা একটু চেষ্টা করব। ওর নাম হচ্ছে সবুজ, ওর বাবার নাম কামাল, উনি ওই সময়টাতে বিদেশে ছিলেন। মায়ের নাম শিল্পী, ভাইয়ের নাম শিপ্পন মুর্জা অলি। কোন ভাই নিয়ে আসছিল আপনাকে এর মধ্যে? মার যাবে। মাইজা কোনটা? মুর্জা? জি, মুজে। মুর্জা। বোন হচ্ছে টুলি বা টুনি শাহিদা। মামা শামীম এবং ইসমাইল। ঠিকানা বাগের বাজার, কুমিল্লা বা ফেনী বা নোয়াখালী হতে পারে। এই বাগের বাজারের আশেপাশে ওদের বাড়ি। বাড়ি থেকে বাজার কতটুকু ছিল দূরত্ব? অল্প দূর। অল্প কদ্দূর? কুমিল্লা, ফেনী বা নোয়াখালীর কোথাও বাগের বাজার আছে কিনা এখানকার আশেপাশে আপনারা একটু দেখেন। এই যে সবুজের বাবা কামাল সাহেব বা ওর যে মামা শামীম ইসমাইল, কেউ পরিচিত বের করা যায় কিনা? ওনার বর্তমান বয়স 22। ছোটবেলায় আমি বড় ভাইয়ের সাথে রাগ করে বাড়ি থেকে বের হই। বড় ভাইয়ের সাথে রাগ করছিলেন? বড় ভাই না, মেজো ভাই। মেজো ভাইয়ের সাথে রাগ? মেজো ভাই তো আপনাকে নিয়ে বের হয়েছিল, মেজো ভাই, আপনি তো আর রাগ করেন নাই বাড়িতে কারোর সাথে। এই হলো বিষয়। তেমন কিছু তথ্য নেই এর বাইরে। ঠোঁটকাটা ব্যাপারটা তো ছোটবেলাতেই ছিল, যেটা আমাদের ভিডিওতে এসছে। সো আমি আর কথা বাড়াচ্ছি না এই পর্যায়ে।
আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।